अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला रसूलिहिल करीम अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम। আজকের বিষয় হচ্ছে জশ্নে ঈদ মিলাদুন নবী বা নবী দিবস মানা পালন করা বৈধ না অবৈধ সে সম্পর্কে আজকে আলোচনা করব। যেমন তা কিছু আহলে হাদিস ও কিছু গায়র মুকাল্লিদ ও কিছু দেওবন্দি উলামায়ে কেরাম তারা অবৈধ বলে থাকে এবং বিদআত বলে থাকে। এবং আমি ভিডিও শুরুতেই বলে দিই, জশ্নে ঈদ মিলাদুন নবী বা নবী দিবস পালন করা বৈধ কাজ, কোনো অবৈধ না, মুস্তাহাব। সেটাকে আমি আজকে প্রমাণ করব কোরআন ও হাদিস থেকে। আল্লাহ তাবারাক তাআলা কোরআনের মধ্যে বলেন, পারা নাম্বার হচ্ছে 11, সূরা ইউনুস, আয়াত নাম্বার হচ্ছে 58। তার মধ্যে আল্লাহ তাবারাক তাআলা বলেন, কুল বিফাযলিল্লাহি বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। হে হাবিব, আপনি বলে দিন যেন আল্লাহর নেয়ামত ও রহমতের উপরে যেন খুশি করে। এখানে দুইটি ভাষা পরিষ্কারভাবে বোঝা যায় যে প্রথমটি হচ্ছে আল্লাহর নেয়ামতের উপরে খুশি করা, আর দ্বিতীয়টি হচ্ছে আল্লাহর রহমতের উপরে খুশি করা। এবং তাফসিরে রুহুল বায়ানের মধ্যে এই আয়াতে তাফসির করেন, সেখানে বলেন যে দুটি বিষয়ের উপরেই খুশি মানা জায়েজ আছে শরীয়তে। একটি হচ্ছে আল্লাহ তাবারাক তাআলা নেয়ামতের উপরে খুশি করা এবং আল্লাহর রহমতের উপরে খুশি করা। তো নেয়ামত কাকে বলে এবং রহমত কাকে বলে সেই জিনিসটা আজকে আমরা জানবো। চলুন, সূরা নিসা আয়াত নাম্বার 113, তার মধ্যে বলেন আল্লাহ তাবারাক তাআলা দ্বিতীয় আয়াতে, ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমান। হে হাবিব, আপনার উপরে আল্লাহর অনেক বড় নেয়ামত। কি বলেন আল্লাহ অন্য এক আয়াতে, যে হাবিব আপনার উপরে আল্লাহর অনেক বড় নেয়ামত, মানে নবী পাককে বলছেন যে অনেক বড় আপনার উপরে আল্লাহর নেয়ামত। তো নেয়ামত বলতে পরিষ্কার বোঝা যায় যে আল্লাহ নবী পাক, আর আমরা সেটার উপরেই আমল করে জশ্নে ঈদ মিলাদুন নবী মানাই আহলে সুন্নাতুল জামাতের উলামা কিরাম। এবং রহমত বলতে আমরা কি মনে করি, চলেন আরো দেখুন আয়াত নাম্বার সূরা আনবিয়া আয়াত নাম্বার হচ্ছে 107। তার মধ্যে বলেন আল্লাহ তাবারাক তাআলা, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে হাবিব, আপনাকে আমি দুনিয়াতে পাঠাইনি, কিন্তু পাঠিয়েছি তো দোনো জাহানের রহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছি। তার মানে নবী পাককে রহমাতুল লিল আলামিন আল্লাহ অন্য এক আয়াতে বলছেন। তার মানে হচ্ছে রহমত আমরা নবী পাককে মনে করে জশ্নে ঈদ মিলাদুন নবী মানাই। আর দুটি বিষয়ের উপরেই খুশি মানা জায়েজ আছে শরীয়তে। একটি প্রথমেই বলেছি, কোরআনে আয়াত, প্রথম যে আয়াতটা আমি তেলাওয়াত করেছি তার মধ্যে আল্লাহ একদম পরিষ্কার ভাবে বলে দিয়েছেন দুটি জিনিসের উপরে খুশি মানা, তোমরা খুশি মানাও। একটি হচ্ছে আল্লাহ নেয়ামতের উপরে আর দ্বিতীয় হচ্ছে আল্লাহর রহমতের উপরে। তো দুটি বিষয়কে আমরা নবী পাককে নেয়ামতও মনে করি এবং রহমতও মনে করে আমরা জশ্নে ঈদ মিলাদুন নবী পালন করি। কিন্তু এখানে বোঝার বিষয় আছে যে সেই কাজটি বৈধভাবে আমাদেরকে পালন করতে হবে, অবৈধভাবে না। খুশি পালন করব কিন্তু অবৈধভাবে না। যেমন তা আমরা দুই ঈদের নামাজ পড়ি, খুশি, ঈদ মানেই তো খুশি। তো ঈদকে আমরা খুশি কিভাবে পালন করি, খুশি মানাই ঈদের নামাজ পড়ে না, রোজা রেখে আমরা ঈদকে কি করি, খুশি মানাই না। ঈদের আগে যে নামাজ পড়ি রমজান মাসে, তারপরে ঈদ আসে, তারপরে ঈদের নামাজ পড়ে আমরা কি করি, খুশি পালন করি নামাজের মাধ্যমে। তো তরিকা যেন জায়েজ তরিকা থাকে, হারাম তরিকা দিয়ে না। যেরকম আমরা তো ঈদের দিনকে খুশি মানাই না ঢোল দিয়ে না, তো আমরা কি দিয়ে, নামাজ পড়ে। তো সেই মতো তরিকা যেন জায়েজ থাকে, হারাম জিনিস যেন না থাকে তার মধ্যে। এবং চলুন, যে নবী পাক নিজে
জন্ম দিবস পালন করেছে কিনা, তার সবুত আছে কিনা হাদিস থেকে। চলুন সেটা জেনে নিই। কোরআন থেকে জানলাম, এবার হাদিস থেকে জানি। মুসলিম শরীফ হাদিস নাম্বার হচ্ছে 2750। চলুন শুনে নিন হাদিসটা। যারা বলে যে নবী পাক নবী দিবস পালন করা বা জন্ম দিবস পালন করা বেদআত বা শিরক বলে, তাদের জন্য এই হাদিসটা। আন আবি কাতাদাতা আনসারী রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুইলা আন সাওমিল ইসনাইনে। আন আবি কাতাদা থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন কোন ব্যক্তি, সুইলা আন সাওমিল ইসনাইনে, যে সোমবারের দিন রোজা রাখার ব্যাপারে প্রশ্ন করেছিলেন। তো ফাকালা, তিনি বলেছিলেন ফিহে ওয়ালিদতু, আমি সেই দিনে জন্মগ্রহণ করেছি। এবং আবার বলেন ফিহে উনজিলা আলাইয়া, এবং সেই দিনে আমার উপরে কোরআন অবতীর্ণ হয়েছে। তো নবী পাক সোমবারের দিন করে রোজা রাখতেন, কি উপলক্ষে? নিজের জন্মদিনকে স্মরণ করে তিনি কি রাখতেন? রোজা রাখতেন। তো এখান থেকে বোঝা যায় যে নবী দিবস পালন করা শরীয়তে জায়েজ আছে, অবৈধ না। নবী পাক নিজে পালন করেছে। সেটা আজকালকে যে মতো কেক বা বাজনা, গায়ের মহিলা একজন পুরুষের সঙ্গে কেক খাওয়াচ্ছে, এই সমস্ত কিছু না। এই সমস্ত কিছু হচ্ছে হারাম। জায়েজ তরিকাতে নবী দিবস পালন করা জায়েজ আছে, কোনো বেদাত না, শিরক না। এটা কোরআন থেকেও সাবিত ও হাদিস থেকেও পরিষ্কার বোঝা যায় যে জশ্নে ঈদ মিলাদুন নবী পালন করা জায়েজ, কোনো বেদাত কাজ না। তো আমি সমস্ত মুসলমান নওজওয়ান ভাইদেরকে বলবো যে সবাই জশ্নে ঈদ মিলাদুন নবী পালন করবে এবং জুলুস বের করবে। জুলুস বের করা মুস্তাহাব, কোনো এটা বেদাত না, শিরক না। এটা আপনারা পালন করতে পারেন। আজকের মতো এখান থেকে ইতি করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।